তোমাদের বাচ্চারা যারা তোমার জন্য টাকা লই আইছি বুঝছো বল কিনা দেব এই যে দেখো মিথ্যা কথা কইলে যে টাকা আসে এটা যে 10টা বল কয়টা 10টা বলের দাম কত 6000 টাকা 10 টাকা করে কত 1000 2000 4000 5000 6000 কত হলো আমি এমপি যতদিন আছি কাজ হইতো না সব নগদ নগদ এরপরে আবার আছে আমি যে আইছি মেহমান আইছি আমি কোনো মিষ্টি আনছি নি সাথে মিষ্টি না খাওয়াইলে দিয়ে কইব বেটা খালি শুকনা শুকনা কথা কইয়া গেলে একটু বুঝাইলো না 1000 2000 3000 4000 আরো 5000 টাকা দিয়া বাগানে তোমরা বাচ্চারা মারা মিষ্টি খাইবা আমি এই বাগানে ভোট অনেক কম পাইছি আমি এই বাগানে আমি ফেল করছি কিন্তু এই বাগানের মানুষের আশীর্বাদ ছিল যার কারণে সারা বাংলাদেশে পাস করে গেছে আপনারা দোয়া করছিলেন আমার জন্য হয়তো বিভিন্ন কারণে আমারে ভোট দিতে পারেন নাই কিন্তু আমি কথা দিছি আমি এইবারই ভোট চাইছি আপনাদের কাছে দেন না দেন কোনো অসুবিধা নাই এমন ভাবে খুশি করবো আমি আগামীবার আমি ভোট চাইতে আইতাম না আপনারা আমার বাড়ি থেকে খুশি হইয়া ভোট জমা দিয়ে আপনাদের পূজার সময় আপনাদের বিসর্জনের জন্য একটা পুকুর বানাই দিব আজাদ দিনে একটা পুকুর আমি অলরেডি বানাই দিছি বাগানের মেইন বিশাল বড় পুকুর বানাইছি বিসর্জনের জন্য আপনাদের এখানে বানাইব রাস্তা যে এই জায়গাটার নাম কি বললেন লালকিল্লা থেকে এখানে নাকি খুব খারাপ উঁচা নিচা এটারে ইনস্টলিং করে দেব মন্দির আপনাদের স্কুল করতাম স্কুলটা সরকারি ভাবে হয়ে রয়েছে কিন্তু কেউ খবর নেয় না এটারে আমি খবর নেব আর হইল গিয়া একটা সুন্দর যাত্রী ছাউনি বানাইছি মুখে ওই মেইন রোডে এইটার পিছনে আমি একটা শিশু পার্কের মতো বানাইবো যেটার মধ্যে শিশু পার্কের বাচ্চাদের জন্য খেলনা থাকবো খেলবো আপনারা আমারে আগে ওইভাবে আমি আপনাদের সামনে আসি নাই এইটা আম গাছ নিয়ে আইছি এইটা আম জীবনে কোন নেতায় আম গাছ নিয়ে আইছে আপনারা কইতে পারেন কেন আপনি আম গাছ আনছেন আমার তো আগামী নির্বাচনে ভোট চাইতে চাইতে আরো 5 বছর তো এখন কেন আম গাছ আনছি কারণ আমার যে আমি কথা দিছি আমার এলাকায় এমন ভাবে আম হবে এমন ভাবে আমার ছেলে মেয়েরা মিষ্টি আম খাইয়া মুখের মধ্যে খালি মিষ্টি থাকবো মিষ্টি যদি মিষ্টি মুখ না হয় তাহলে আমি এমনি বোকা জোগা করবো কাম করে না এই না সেই না করে আমার বোকা দিবে এই জন্য মিষ্টি মুখ করে রাখতেছি আমি আমার এই মাধবপুরের এই বাগানগুলার এমন ভাবে সাজাইবো মৌলভীবাজার সিলেট এইসব জায়গায় চা বাগান আছে না এরা যারা আফসোস করে আহারে সুরমা বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম আফসোস করবো যে সুরমা বাগানে যদি একটা মেয়ে বিয়ে দিতে পারতাম তো বড় ভালোই হলো আমরা পর্যটন নগরী বানাইতেছি আমরা এই রাস্তায় আমার হাজার হাজার পর্যটক আসবে আমি এগুলো বানাইতেছি আপনারা খালি আমার জন্য আশীর্বাদ রাখবেন আমি চা বাগানের আমার ইচ্ছা একদিন চা বাগানের কোন ছেলে মেয়ের কাছে আমি এমপিটা দিয়ে যাই বুঝে তুমি চালাও এবার তোমাদের উপর বহু নির্যাতন হয়েছে এরা দিদি
এরা ওই নির্বাচন হইলে আইসা খালি দোয়াই দেয়, কয় আপনারা দেও, আমরা দেও, আমরা কো আমরা আওয়ামী লীগ করে কই এইটা তুই আসে। আর এরপরে আর কোনো আবার বুঝাইলে ওই একই বক্তব্য দেওয়া যাইতেছে, 50 বছর ধরে একই বক্তব্য দেয়। আর আমার বক্তব্য কি? আমার বক্তব্য হলো আমি আওয়ামী লীগ করি, আমি শেখ হাসিনার সন্তান, আমি বঙ্গবন্ধুর সন্তান। কিন্তু এই কথা কি যথেষ্ট? আমি যদি তোমার দুঃসময় না আসি তাহলে আমি কিসে বঙ্গবন্ধুর সন্তান? কথাবার্তায় বঙ্গবন্ধুর সন্তান, আর কামের সময় নাই, পাতলা মারে, খালি পাতলা মারি। তো আজকের দিনে দেওয়ান্দি চা বাগান, গিলানি চা বাগান, চাঁদপুর চা বাগানে কথা দিয়েছি যে তোমরা সবগুলা শ্রমিক ভাই বোনকে আমি একটা করে রেইনকোট দিব। কারণ বৃষ্টির সময় চা পাতা কাটতে যে কষ্ট হয়, আমি বলছি তোমরা রেইনকোট দিব। তোমাদেরও দিব, আমি আস্তে আস্তে তোমাদেরও দিব। তোমরা জানো না যে আমি আমার ইচ্ছা তোমরা যেন এমন ভাবে কাজ করবো, তোমরা যেন বুঝো যে জীবনে আমার পেটের কুলার মধ্যে একটা কুলা আইছিল যে আমাদের সবার ভাগ্য বদলাই দিয়ে গেছে। থাকলেও তোমাদের এখানে আসলে যেন আপনারা যেন আমার একটু সম্মান করেন, আমার জন্য মুরগিটা দাওয়াত দিয়ে খাওয়ান। কাজ করলে কামের দাম আছে, মানুষের পাশে দাঁড়াইলে দাম আছে। আমি বিশ্বাস করি কাম কোনোদিন প্রতারণা করে না। দিদি এইটা আমার ফুটা ফুটা কাম করতেছে। আমি এমপি হওয়া থেকে শুরু করে আজকে 4.5 মাস আমার ওজন কমছে। আমার মনে হয় অন্তত টনের টন গম আমার এই ঘাম আমার শরীর থেকে পড়ে। কারণ আমি বিশ্বাস করি ঢাকা বসে হবে না, মানুষের পাশে যান, মানুষের কষ্টের কথা শুনেন। আর লম্বা লম্বা পাঞ্জাবি লাগাইয়া বছরে একবার আইলাম পূজার সময়, হ্যাঁ দিদি ভালো নেই। আর এরা কেমনে চললো, কেমনে বললো, ভাত খাইলো না রুটি খাইলো, কোনো খবর নিলাম না। তোর সময় আইলাম না, 120 টাকার আন্দোলনের সময় 4টা চাউল পাঠাইতে পারলাম না। মানুষ যখন কষ্টে পড়ে রাস্তায় মরে তখন খবর নিলাম না। আর ভালো নিব দিদি। এই জন্যই আমি কই যে মজা মারে এই মজা ভাই, আর আমরা সবাই মিলে বাগানবাসী খালি বইটা পারি। এখন বাচ্চাদেরকে পড়াও, আমি আছি, টাকা দিব, আমি টাকা লাগে পয়সা লাগে আমি দিব। এদেরকে পড়াও, পড়াই এদেরকে আমার মতো ব্যারিস্টার বানাও। আমার মাও তোমাদের চেয়ে বেশি শিক্ষিত না, আমার মাও এরকম বেশি টাকা দিয়ে বড় হয় নাই। আমি একটা সাধারণ পরিবার থেকে উঠাইছি দিদি। আমি কোনো সাপের ছেলে না, আমি কোনো সাপ না। আমি তোমাদেরকে বলে দিতেছি, কোনোদিন আমার পিসাব দেখবে না, আমার সুমন ভাই দেখবে, সুমন ভাই। আমি আপনাদের ভাই হিসাবে থাকতে চাই। ভাই দীর্ঘদিন থাকে, আর এমনি তো আগামী 5 বছর পরে নাও থাকতে পারে, কিন্তু ভাই হিসাবে যদি জায়গা নিতে পারে মানুষ আমাদের বলবে না। আমি আরেকটা প্রোগ্রামে যাব, এই আম গাছগুলা দিলাম, আম গাছগুলা ওই যে নিচের যে বাটিটা ভাঙা দিয়ে এরপরে করতে ঢুকাবেন। আর বড় কোনো গাছের নিচে লাগাবেন না, যেখানে রোদ পায় এই জায়গায় লাগাবেন। আর আগামী 1 বছর পরে যে আম গাছটা আম ধরবে, বড় একটা আম পাইকা তখন আমার লাগে রাখবেন, যে আগে আম পাকাইতে পারবো আর আমারে নিয়ে দিব, এর আমি 20,000 টাকা বাজার থেকে পাকনা মাইনা কইও নাই থাকো। আর যে দ্বিতীয় হইব এর দিব 10,000। কত? 5,000। মানে যত আগে আম বানাইবাই, আম ধরাইবাই, টাকা পাইবাই। ঠিক আছে নি? আমি একটা কথা দিছি দিদি, আমার রক্তের মধ্যে, আমার রক্ত এবং আমার ছেলে মেয়ে, তাদের রক্তের মধ্যে আমি আপনাদের ছেলে মেয়ের হক যেন না ঢুকে। যেটা আপনার ছেলে মেয়ের জন্য বরাদ্দ, এই টাকা আমার ছেলে মেয়ের জন্য যেন না যায়। আমার রক্তের মধ্যে যেন কোনো হারাম না ঢুকে, আমি এই আশীর্বাদটুকু আপনাদের কাছে চাই। চেয়ারম্যান সাহেব, বাবুল চেয়ারম্যান সাহেব আমার খুব সময় আমার সহযোগিতা করছে। এখানে জানলাম
জালাল এরা যারা আছে এরা আমার সব সময়ের লোক, আমি এদের প্রতি কৃতজ্ঞ। তবে একটা চেষ্টা করবো, যারা আমার জন্য একটু করছে এরা জন্য পুরো কলিজাটা খুললে আমি সারা জীবন করতে চাই, এই কথাটা বলে দিতে চাই। এবার বাচ্চারা যারা বল কোন সময় পাইবা, হ্যাঁ বল কোন সময় দিবে? সকালে গেলে এখন যাইবা, কে বল কিনবা এটা রাত্রে মিষ্টি কোন সময় খাওয়াইবা? হ্যাঁ এখন খাওয়াইবো। আর যে টেকা দিছি কিছু যদি পাতলা মাইরে আমার খাওয়াইব, যদি দেখো কিছু কম খরচা করছে আমার চালাইবা, কিন্তু একবারে কাটিং করে দেবো। 5,000 টাকা করে যারা পাবেন, যাদের নাম আছে, যাদের নাম আছে 5,000 করে সাবধান করে দিতেছে। আমার চার শ্রমিকের 5,000 টাকার মধ্যে যদি কেউ 1,000 কেন 10 টাকাও কাটেন, তাইলে কলেজের থেকেই টাকা বার করে দেবেন। কারা কারা পাবেন? আমি শুনেন, এইবার যারা যারা 5,000 টাকা পাবেন আমি জুলাই দিব না, কারা কারা পাবেন ফোন নাম্বার দিব, দেখবেন ঠিক আছে কিনা। যদি কেউ কম টাকা পায় আর যদি কয় এই শিবলিং তোরে 5,000 টাকা আইছে আমার জন্য পাইছস, তুই নে 2 আমাদের 3, এটা যদি কয় কইবার মিনিস্টার খারাই দিছে একটা পিডা দিব, পিডা আর যদি শিবলিং থাকে এই দিল এবার যে পাইবো পুরা 5,000 পাইবো, 1 টাকা আর কম হইতো না। কথা বলে ঠিক আছে, আমি যাই